হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গতকালকের যারা আমার ভিডিওটা দেখছেন তারা জানেন যে আমি এখানে গোল্ড এবং বিটকয়েনের প্রেডিকশন কিন্তু করছিলাম। সো আমি গোল্ডে দুটা জোন আপনাদেরকে মার্ক করে দিয়েছিলাম যে এই দুটা জোন আপনাদেরকে দেখতে হবে এবং এই দুটা জোন দিয়েই কিন্তু গোল্ডের একটা ভালো রকম প্রেডিকশন আমরা করতে পারি। সো এখন যে জোনটাতে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ফার্স্ট জোন। এই জোনটা আপনাদেরকে আমি মার্ক করে দিয়েছিলাম এবং এই জোনের কাছাকাছি কিন্তু অনেক লিকুইডিটি পড়েছিল। দ্যাটস ওয়াই কিন্তু মার্কেট এখানে আসার পসিবিলিটি ছিল। ঠিক আছে, এটা আমি কিন্তু গতকালকে বলছিলাম আপনাদেরকে। এখন সেকেন্ড আর একটা জোন আছে। সো এখান থেকে আমি কিন্তু একটা ট্রেড প্ল্যান করতে বলছিলাম। এখন সেকেন্ড আর একটা জোন হচ্ছে আপনারা এখন 15 মিনিটের টাইম ফ্রেমে যান, সেক্ষেত্রে আপনারা একটা জিনিস একটা দেখতে পারবেন। সো এই যে জোনটা ছিল এই জোন থেকে কিন্তু মার্কেট আবার আপট্রেন্ড একটা মুভমেন্ট গেছে। ঠিক আছে, সো এখান থেকে যদি আপনারা ট্রেড প্ল্যান করতেন এবং এসএল গুলো যদি এই জায়গায় লাগাইতেন তাহলে কিন্তু এখানে মোটামুটি একটা ভালো রকমের এখানে প্রফিট চলে আসতো শিওর। ঠিক আছে, সো এখন এখন যে বিষয়টা দাঁড়িয়ে আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মার্কেটের মধ্যে বিটকয়েন বলুন বা গোল্ড বলুন বা সিলভার বলুন কেন এইভাবে ক্রাশ করতেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে যদি আপনারা একটু দেখেন তাহলে কিন্তু এটা খুবই স্বাভাবিক একটা বিষয় দাঁড়িয়ে গেছিল, কারণ লিকুইডিটি জোনগুলো ছিল অনেকটা নিচের দিকে এবং লিকুইডিটি হার্ন করার জন্য কিন্তু মাস্ট বি মার্কেটকে নিচের দিকে আসার একটা ইয়ে ছিল আর কি। ঠিক আছে, তো এখন ফার্স্ট আমরা আমাদের জোন যেই জোনটাতে আমরা মার্ক করে রাখছিলাম সেই জোনটাতে চলে আসছে। এখন সেকেন্ড আরেকটা জোন আছে, সেই সেকেন্ড জোনটাতে কিন্তু আপনাদেরকে এখানে মার্ক করে দিয়েছিলাম। তো এই যে দুটা জোন আছে এই দুটা জোনকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এগেইন এই দুটা জোন যদি কোনো কারণে ব্রেক ডাউন করে ফেলে তাহলে কিন্তু আমি এই জিনিসটা বলছিলাম যে মার্কেটকে আরো নিচের দিকে দেখবো। ইভেন এই যে সুইং লটা আছে সুইং লয়েরও নিচে দেখতে পাইতে পারি। তো আমাদের মার্কেট এখন পর্যন্ত ফার্স্ট জোনে আটকে আছে এবং এখান থেকে দেখার বিষয় যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে কিনা। ঠিক আছে, সো বিটকয়েন নিয়ে আলোচনা করব তার আগে আমি সিলভারটা এখন এখানে দেখি, টেকনিক্যাল অ্যানালাইসিসটা আগে শেষ করি, দেন তারপর আমরা কিন্তু ফান্ডামেন্টালে একটা আহ, জিনিসে আমরা যাব এখানে। সো মার্ক এখানে আমি কিন্তু সিলভারে কোনো মার্ক করি নাই, কোনো জোনেই আমি মার্ক করি নাই। তো আজকে কিছু জোন আমি মার্ক করে দিচ্ছি, সেই জোনগুলো পর্যন্ত আমাদেরকে কনফার্মেশন যদি দেয় সেই জোনগুলো পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। সো এই যে জোনটা আছে সেই জোনটা হচ্ছে আপনার 69। ঠিক আছে, এই 69 এই যে জোনটা আছে এখানে হিউজ পরিমাণে লিকুইডিটি পড়ে আছে। দ্যাটস ওয়াই কিন্তু মার্কেট এখানে আসার একটা পসিবিলিটি আছে। এখন এখনকার যে জোনটাতে আছে এই জোনটাতেও কিন্তু অনেক লিকুইডিটি পড়েছিল। দ্যাটস ওয়াই কিন্তু মার্কেট এখান পর্যন্ত আসছে এবং লিকুইডিটি গুলো কিন্তু দিচ্ছে। ঠিক আছে, সো এখন বেসিক যেই টেকনিক্যাল যেই বিষয়টা আছে সেই টেকনিক্যাল বিষয়টা কিন্তু এখানে উঠে আসলো যে মার্কেটে লিকুইডিটি হার্ন করার জন্য, লিকুইডিটি নেওয়ার জন্যই কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। এখন ফান্ডামেন্টালি আপনি যদি চিন্তা করেন আপনাকে ফান্ডামেন্টালি জিনিসগুলো দেখতে হবে যে মার্কেটে এখন পর্যন্ত ইজ আনস্টেবল যে বিষয়গুলো চলতেছে, ওয়ারের যে সিচুয়েশনগুলো চলতেছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আম, খুব বেশি যে ইয়ে আসছে, খুব ভালো একটা মুভমেন্ট আসছে বা ভালো কিছু ক্রিয়েট করছে, মুভমেন্ট ক্রিয়েট করছে বা ডিল কোনো হইছে এরকম কোনো কিছু না। লাগাতার ভাবে কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিচ্ছে, লাগাতার ভাবে কিন্তু এখানে মানে সিজফায়ারের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু হঠাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু মার্কেটের মধ্যে আমরা যে মুভমেন্টগুলো এখন দেখতে পাচ্ছি এই মুভমেন্টের রিজনগুলো হচ্ছে এরকম। তো এখন মার্কেটের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরবে কি ফিরবে না সেই বিষয়গুলো যদি আপনারা আলোচনা করতে বলেন তাহলে আমি বলবো অ্যাকচুয়াল যদি বিষয়গুলো আপনারা দেখেন এখানে কিন্তু জিনিসটাকে বারবার ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। হয়তোবা ডিলের মধ্যে আসতেছে আবার ডিল বা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা পর এখানে ডিলটা হচ্ছে না। এখন আমেরিকা যেই প্রস্তাবটা রাখতেছে সেই প্রস্তাবটা ইরানের পছন্দ না, ইরান যেই প্রস্তাবটা রাখতেছে সেই প্রস্তাবটা কিন্তু আমেরিকার পছন্দ না। সো মেইন যে রিজনটা এখানে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী কিন্তু সবাই এখানে কন্ট্রোল করতে চাচ্ছে। এদিকে ইরান কন্ট্রোল করতে চাচ্ছে, ইরান আমেরিকা কিন্তু মানতেছে না যে আমেরিকা বলতেছে আমরা কন্ট্রোল করব। সো এখানে কিন্তু এই যে কনফ্লিক্টটা আছে এই কনফ্লিক্টটা যতদিন পর্যন্ত চলতে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই সমস্যাটা থাকবে। ঠিক আছে, তো এখানে ইভেন ইউএস এর কিছু হিডেন কিছু কস্ট আছে, হিডেন কিছু ব্যাপার আছে, তারা এখানে কিন্তু গোল্ড যেভাবে দাম করতেছে, আপনার সিলভার যেভাবে দাম করতেছে। ঠিক আছে, এখানে কিন্তু তারা একটা জিনিসকে এখানে তারা ইয়া করতেছে, ফলো করতেছে বা একটা জিনিসকে তারা উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে ডলার। ঠিক আছে, সো যখনই আপনারা দেখবেন যে গোল্ডের মার্কেট নিচের দিকে পড়ে যাচ্ছে বা আপনার
সিলভারের মার্কেট নিচের দিকে পড়ে যাচ্ছে, দ্যাটস মিন এখানে ডলার কিছুটা স্ট্রং হচ্ছে। এখন স্ট্রং যত হবে, এখানে যদি রেট কাট না হয় বা রেট রেট হাইস হয়, ঠিক আছে, এবং এখানে কিন্তু লাগাতার ভাবে এর আগেও আপনারা শুনলেন যখন নতুন যে ফেডের চেয়ারম্যান আসলো, আমরা সবাই কি বললাম যে নতুন ফেডের চেয়ারম্যান আসছে, এই ফেডের চেয়ারম্যান হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের যেহেতু পক্ষে কথাবার্তা বলেন বা ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়োগ করছেন, তিনি হয়তোবা ভালো কিছু করবেন বা রেড কার্ড হবে, ব্লা ব্লা ব্লা, এরকম অনেক কিছু, ঠিক আছে। বাট আপনি দেখেন যেই ইয়াটা বা সিদ্ধান্তগুলা নিচ্ছিল, জার্ম পাওয়েল নিচ্ছিলেন, সেই সিদ্ধান্তগুলাই কিন্তু তিনিও নিচ্ছেন। তো এখানে আসলে আমরা যতটুকু আমাদের উপরের চোখ দিয়ে আমরা জিনিসগুলোকে ভাবার চেষ্টা করি, ঠিক ততটা কিন্তু বিষয়টা এখানে না। আসলে মূল লক্ষ্য বা মূল যে প্রায়োরিটি, তাদের মূল প্রায়োরিটি হচ্ছে এখানে ডলারকে স্ট্রং করা, ঠিক আছে। সো ইউএসওএল এর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, ইউএসওএলটা দেখি, ইউএসওএল কিন্তু খুব ভালো একটা মোমেন্টাম ক্রিয়েট করে আসছে, আর $100 পর্যন্ত আছে। এখানে আমাদের একটা এখানে আমাদের একটা বিষয় দেখতে হবে আপনার, এই যে 104 এই যে জোনটা আছে, এটা কিন্তু মোস্ট একটা সাপোর্ট জোন আছে, ঠিক আছে। সো এই জোনটাকে যদি তারা মনে করেন যে রেসপেক্ট করে যদি আবার নিচের দিকে আসে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, অথবা এখানেই যদি তাদের অলরেডি একটা টপ ক্রিয়েট করে ফেলে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, মার্কেট এখান থেকে আরো নিচের দিকে আসবে। এবং এখানে যদি দেখি, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে পড়বে। সো আমাদেরকে এখানে দুটো বিষয় লক্ষ্য করতে হচ্ছে, একটা হচ্ছে ইউএসওএল যদি এখানে নিচের দিকে আসে, তাহলে কিন্তু আমাদের গোল্ডের মার্কেট বলুন বা আপনার বিটকয়েনের মার্কেট বলুন, খুব ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করবে। বাট এখানে যদি ইউএসওএল এখানে যদি উপরের দিকে যায়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে না, এখানে গোল্ড সিলভার বলুন বা বিটকয়েন বলুন আরো নিচের দিকে আসবে, ঠিক আছে। সো এখন ইউএস ডলারটা টোটালটাই ডিপেন্ডেবল হচ্ছে ডলারের উপর, ঠিক আছে। সো এখানে ডলার যতটুকু মজবুত হচ্ছে, ঠিক ততটুকুই কিন্তু এখানে ইউএস ওয়েলটাও মজবুত হচ্ছে, ঠিক আছে। সো এখন আরেকটা বিটকয়েনের দিকে আমি কথা বলি। বিটকয়েনের কথা আমি গতকালকে বলছিলাম এবং মার্কও আপনাদেরকে করে দিয়েছিলাম যে কি কি কারণে আমরা এখানে লস করি, সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বলছিলাম। এবং আমি এখানে বারবার আপনাদেরকে ইন্ডিকেট করে বলছিলাম যে এখানে লিকুইডিটি সুইপ অলরেডি হয়ে গেছে, দেন এখান থেকে মার্কেট কিন্তু নিচে আসার প্রবাবিলিটিটা বা পসিবিলিটিটা সবচেয়ে বেশি। আপনারা যদি লক্ষ্য করেন, সেম সিমিলার কিন্তু মার্কেট নিচে দিকে আসে। সো এখানে একটা জোন আমি মার্ক করে দিয়েছিলাম, এই জোনটা থেকে মার্ক করছি এই কারণে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে তা একটা অর্ডার ব্লকের জোন। সো এই জোন থেকে যদি মার্কেট উপরের দিকে যায়, তাহলে ঠিক আছে। বাট এই জোনটাকে যদি রেসপেক্ট না করে, হয়তো বা কিছুটা কনসলিডেট করে আবার যদি নিচের দিকে আসে, তাহলে আমরা কিন্তু এটাকে 70, ঠিক আছে, 70 ঘরে দেখতে পাবো বিটকয়েনকে। তো আই মানে আমার একটা এক্সপেক্ট আছে যে মার্কেট ঠিক ততটা কারেকশন এটা নেবে না, কারণ মোটামুটি আমরা যদি বিটকয়েনের দিকে তাকাই, মোটামুটি বিটকয়েন কিন্তু একটা মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করতেছে উইকলি টাইম ফ্রেমে। তো এখান থেকে যদি মোটামুটি এই যে উইকটা আছে, এই উইকটা যদি মোটামুটি এই জোনটার উপরেই ক্লোজ দিতে পারে, ঠিক আছে, এই জোনটার উপরেই যদি বডি ক্রিয়েট করে রাখতে পারে, তাহলে কিন্তু আমরা পরবর্তী সপ্তাহে এখান থেকে এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, তার রেজিস্ট্যান্স জোন হচ্ছে ৮০,০০০-এর এই যে জোনটা আছে, সেই জোনটাকে কিন্তু ব্রেক করে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, ঠিক আছে। খুব সুন্দরভাবে, খুব সিম্পল ভাবে কিন্তু আপনাদেরকে গোল্ড, সিলভার এবং আমি যে বিটকয়েনের বিষয়টা বলে দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।